হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আজকে তোমাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। মাত্র 1 কাপ বিস্কুটের গুঁড়ো দিয়ে তোমরা বানিয়ে নিতে পারো 20টি চমচম। তো বেশি কথা না বলে চলো ভিডিওটি শুরু করে দিই। এখানে আমি 2 টেবিল চামচ ঘি গরম করে তার মধ্যে হাফ কাপ সুজি অ্যাড করে দিয়েছি। এবার ঘিয়ের সাথে সুজিটা ভালো করে ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে ঘিয়ের সাথে সুজিটা ভেজে নেওয়ার পরে এবারে আমি অ্যাড করে দেব 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অ্যাড করার ফলে এর মধ্যে কিন্তু খুব ভালো একটি ফ্লেভার আসবে, এটা অবশ্যই তোমরা অ্যাড করবে। যেহেতু আমি যে বিস্কুটের গুঁড়িটা অ্যাড করব সেটা যথেষ্ট পরিমাণে মিষ্টি, সেজন্য আমি এখানে 2 টেবিল চামচ চিনি অ্যাড করে দিলাম। তোমরা যে বিস্কুটটা অ্যাড করবে সেটা যদি কম মিষ্টি হয় তাহলে তোমরা চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। বিস্কুটের মিষ্টির টেস্ট অনুযায়ী চিনিটা দিতে হবে। তারপরে আমি এখানে 1 কাপ বিস্কুটের গুঁড়া দিয়ে দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো মিষ্টি বিস্কুটের গুঁড়ো দিয়ে দিতে পারো এবং মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারো। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। মিক্স করার পরে এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নেব। খুব বেশি শক্ত না, আবার খুব বেশি নরমও না, এরকম একটি ডো তৈরি করে নেব। অল্প অল্প করে 2 কাপ পানি এখানে অ্যাড করে দিলাম। আমি যে পরিমাণ নিয়েছি তোমরাও যদি এরকম পরিমাণ নাও তাহলে এখানে ঠিক 2 কাপ পানি লাগবে। এরপর নাড়তে নাড়তে এটা একটা ঘন ডো এ পরিণত হবে। তো সে পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, যারা এখনও ভিডিওটিতে লাইক করোনি অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমার মূল্যবান মতামত। কোথাও যদি বুঝতে সমস্যা হয় সেটাও কমেন্ট বক্সে অবশ্যই আস্ক করবে। আর যদি আমার ভিডিওতে বলা কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। ধন্যবাদ। দেখুন, নাড়তে নাড়তে কিন্তু এটা অনেকটা শক্ত হয়ে গিয়েছে। আমি আরও কিছুক্ষণ এটাকে জাল করে নেব, তাহলে এটা একদম পারফেক্ট হয়ে যাবে। আর বন্ধুরা, প্রতিদিন লাইভে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে। তোমরা আমাকে ভালোবাসা দিলে আমি সামনে আরও ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ। তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব না। তোমরা আমার পাশে থাকলে আমি ফিউচারে আরও ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ। তোমরা আমার পাশে থাকবে এই আশা করি। তো দেখো, কথা বলতে বলতে এখানে আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এবার এটা নামিয়ে নেওয়ার পালা। দেখো কতটা পারফেক্ট এবং সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এটা কিন্তু খুব বেশি সফটও না, আবার খুব বেশি শক্তও না। গরম থাকা অবস্থায় এরকম চমচমের শেপ দিয়ে নিতে হবে। দেখো, ঠিক এরকমভাবে তৈরি করে নিয়েছি। তোমরা তোমাদের মতো শেপ দিয়ে নিতে পারো। সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এবার এগুলোকে ফোল্ড করার জন্য আমি একটা মাওয়ার মতো তৈরি করে নেব। এর জন্য এখানে আমি 2 টেবিল চামচ কোকোনাট ক্রাশ নিয়ে নিয়েছি, মানে নারকেল কুচি, শুকনো নারকেল কুচি। এটা যে কোনো মুদির দোকানে তোমরা পেয়ে যাবে। আর এখানে আমি নিয়েছি 3 টেবিল চামচ বিস্কুটের গুঁড়া, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এবার সবগুলো একসাথে আমি মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে আমি চমচমগুলো এর মধ্যে ফোল্ড করে নেব। দেখো, এটা ভালোভাবে মিক্স করা হয়ে গেল। এবার আমি চমচমগুলো এর মধ্যে ফোল্ড করে নিচ্ছি। গাইস, ইগনোর মাই ভয়েস কজ আমার ঠান্ডা লেগেছে। এগুলো তৈরি হয়ে গিয়েছে। দেখো কতটা সুন্দর এবং দুর্দান্ত লাগছে। খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। এই থেকে সহজ উপায়ে তোমরা মিষ্টি বানাতে পারবে বলে আমার মনে হয় না। তোমরা যদি সবথেকে সহজ উপায়ে সবথেকে স্বল্প সময়ে মিষ্টি তৈরি করতে চাও তাহলে এই রেসিপিটি তোমার জন্য পারফেক্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কোনো কোশ্চেন থাকলে সেটাও কমেন্ট বক্সে আস্ক করবে। তো দেখা হবে বন্ধুরা নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমাকে এভাবে সাপোর্ট করে যেও। তো লাস্ট ফিনিশিং সবাই দেখতে থাকো। এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো। কেমন বন্ধুরা? আল্লাহ হাফেজ।